আসসালামু আলাইকুম। আসুন আমরা পরিবারের সবাইকে নিয়ে এক মিনিটের একটি হাদিস শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং তাহার অন্তরে যবের দানা পরিমাণও কল্যাণ নিহিত থাকিবে, অর্থাৎ ঈমান থাকিবে। অতঃপর এইরূপ প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং অন্তরে গমের দানা পরিমাণও কল্যাণ থাকিবে, অর্থাৎ ঈমান থাকিবে। অতঃপর এইরূপ প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং তাহার অন্তরে পরিমাণও কল্যাণ নিহিত থাকিবে। বুখারী শরীফ থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বুঝে আমল করার তৌফিক দান করেন। আসুন আমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করি এবং কালামুল্লাহ থেকে প্রতিদিন একটা আয়াত হলেও তেলাওয়াত করি। আসসালামু আলাইকুম।